রাষ্ট্র উপদেষ্টা উনি বলতেছে হাদিরে যে গুলি দিছে তারে যদি দৌড়ে দিতে পারে তাহলে 50 লাখ টাকা পুরস্কার দিব। এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আরে উনি একটা গুলি দিয়েছে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমি দায়িত্বহীন ভাষায় তার বক্তব্যের দ্বিমত পোষণ করে বলতে চাই, আপনি একটা গুলি দিয়েছে, আপনি 50 লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা করেছেন, আর দিব্যি গাজীপুর মোবাইলে আমার মসজিদের ইমামকে রইসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করেছে, আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই দিন যদি রইসউদ্দিন হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে এসে ফাঁসি দেওয়া হতো, তাইলে হাদির গায়ে গুলি দেওয়ার সাহস কেউ করতো না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিদের সঙ্গে শুধুমাত্র বৈষম্য, এই জন্য সুন্নিদের ঈমানকে তাজা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝাইলে চলতো না। আমরা বাঙালি, কথা বলেন ঠিক না বেটে? আমরা সকালও চিনি, দুপুরও চিনি, রাত্র চিনি। এটা এক ঋতুর দেশ না, এটা 6 ঋতুর দেশ, বহুরূপী মানুষ। সুতরাং নাটক কম করো প্রিয়। সুন্নিরা কি 2 না 1? আল্লাহর রহমতে 1 থাকবো তো ইনশাআল্লাহ। সব দেখা শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। রাজি আছেন না নাই? গভীর মনোযোগ। আমার চিল্লিতে আপনারা বিরক্ত হবেন না। চিল্লি দিলে অনেক কষ্ট হয়, এরপরও ভালো লাগে, কারণ সাহাবীরা হকের জন্য তাজা রক্ত দিয়েছে, তারপরও কই ভালো লাগে। কথা বলেন না বাজান ঠিক কিনা? এরপরে আমার নবী যে সূরাটা পড়লেন, সূরার নাম কি? সূরা কাউসার। ফয়সাল কাউসার, কাউসার কাউসার। হ্যাঁ, ওই কাউসার না, আবার এটা হাউজে কাউসার। সুবহানাল্লাহ, সূরা কয়টা রে? আমি যখন রাতে 3টা বাজে তখন একটা গান গাই, এই গানটার লয়ে অনেকে মজা করছে আজ থেকে 15 বছর আগে। বাচ্চিনি ভাইসা কোনটা জানেননি? মোল্লা জি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি, সন্ধান জাননি। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। এই মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। যার মুর্শিদ গেছে সে বুঝবে মুর্শিদ হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রাসূল যেই সূরাটা পড়েছেন সূরার নাম কি? সূরা কাউসার পড়ার পর রাসূল জিজ্ঞাসা করে, এবার তোমরা একটা এই কাউসারের মতো সূরা বানাও। শুধুমাত্র কবিতার মতো বানাইলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটার মধ্যে ইহকাল এবং পরকালের অর্থ বহন করে। এরপরে কি করলো শুনেন, ওরা যেই মাত্র পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার, এটা বলার পরে আর বানাইতে পারে না। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআনটা আল্লাহর বানানো কালাম নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন এই জায়গাটা বললাম কেন? একটা চ্যালেঞ্জিং সময়, কাফেরদের বিরুদ্ধে নবী আপনজন নিয়ে যুদ্ধের মাঠে গেল। সেখানের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যার থেকে বেলায়েত শুরু হয়েছে। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে তিনি বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবো রে আমার বন্ধুরা, সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো
সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল মুর্শিদ অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। আর যারা আয়েশা বলবে পীর শব্দ কোরআনে নাই, এদেরকে মুখে মুখে বলবে নামাজ শব্দ কোরআনে নাই। এবার যদি বলে পীর মানে হলো মুর্শিদ, আমি বলবো নামাজ মানে সালাত। উত্তর ফিনিশিং। হাদিসে কোরআনের ভাষায় যেটা সালাত, ফার্সি ভাষায় সেটা হলো নামাজ। কোরআনের ভাষায় যেটা মুর্শিদ, ফার্সি ভাষায় সেটা হলো পীর। এই জন্য এই উপমহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান গেসা মানুষ, এই জন্য মুর্শিদ থেকে পীর শব্দটা বেশি চালু হয়েছে, এই জন্য আমরা পীর বলি। ও যুবকের দল, আরো আছে ভাঙ্গা বলবো, আর কত সময় কই। এরপর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। যে আমি নবীরে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা আমার আহলে বায়তকে মহব্বত করো, কারণ আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী যেমন করে নৌকা নিয়ে মাঠে গেছে, ওই নদীর মধ্যে যারা নৌকার মধ্যে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে। এমন একটা সময় আসবে মানুষ তোমাদের ঈমান সকালবেলা কিনতে চেষ্টা করবে, বিকালবেলা কিনতে চেষ্টা করবে। কেউ সকালে ঈমান নিয়ে ঘরে ঢুকবে, বিকালবেলা ঈমান বেরিয়ে যাবে, সে টের পাবে না। রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা ঈমান বের হয়ে যাবে, টের পাবে না। এক এক সময় এক এক যুক্তি। এখন মানে হুজুর রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাইছে, ঘুমের ঘরেতে ঈমান যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব তো গায়েব জানেন, মোবাইল এখন আছে না নাই? মোবাইলের মধ্যে শুয়া শুয়া শুনবো, শুইনা 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 ঈমান এমনিতে চলে যাবে, সে কোনো টের পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে ঈমান চলে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তার ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। এই বাংলাদেশে জরিপ করে দেখবেন, যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়তের পাগল, এদেরকে কেউ টাকা দিয়ে ঈমান কিনতে পারে না। এই জন্যই তো আমার নবী দুইটা হাদিস দুই জায়গায় বলেছেন। এক জায়গায় বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেন একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আরে আল্লাহর হাবিব যে গায়েব জানে তার বাস্তব প্রমাণ হলো। দেখেন দেখেন, সারা জীবন আমরা যখন লিখছি সুন্নি, হ্যাঁ আমরা গালি দিছে। আমরা যখন লিখছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর বিরোধিতা করছে। এখন দেখেন আমাদের কাছ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা তারা হাইজ্যাক করে লয়ে গেছে। এরা বুঝাইতেছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য নবী গায়েবের খবর দেনেওয়ালা, এই হাদিসের বাইরেও আরেকটা হাদিস দিয়া গেছে। এই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বুঝেন না বাস? এই তো লাইনটা তো একদম ক্লিয়ার হয়ে গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, বরং মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যার সঙ্গে ভালোবাসা রাখা হলো মুমিন, যার সঙ্গে ভালোবাসা না রাখা হলো মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসা, আর ওই দিক দিয়া কুফা নগরীর ভিতরে একবারে ফুরাতের প্রান্তরে এমন জোয়ার উঠে গেছে। বন্ধুরে ও বন্ধু, বন্ধু এবার ফুরাতের পানিগুলো মানুষগুলো আসলেন, আইসা ডাক দিয়া করে আলী গো, আমাদের ফুরাতের প্লাবনে বাড়ি ঘরে বেসে গেছে, মেহেরবানি করে আপনি একটু দোয়া করেন না, দেখি আপনার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা। আজকে বাংলাদেশে চান্দিনার জমিনে বহুত মানুষ আছে যারা উসিলা মানে না, যারা উসিলাকে শিরিক বলে, যারা শিরিক আর বেদাতের ফতোয়া দেয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরে মানুষগুলা গেল, যাইয়া ডাক দিয়ে কয়, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফুরাতের পানির প্লাবনের কারণে আমাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করেন না। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কাপড়টা পরলেন, পরার পরে হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, নেওয়ার পরে একটা ঘোড়া নিয়ে ঘোড়ার উপর উঠলেন। চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন।